মানে ছাত্র জনতার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু বেশ প্রশংসা কুড়াচ্ছে। রংপুরের মানুষ কি বলছে, কি প্রভাব দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়। এই জাহাজ কোম্পানি মোড় কিন্তু আসলে এমন একটি পয়েন্ট নগরী যেখানে প্রতিদিনই হাজার অর্থাৎ ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এই পরিস্থিতিতে যখন ট্রাফিক ব্যবস্থা নেই, পুলিশ নেই, এই পরিস্থিতিতে ছাত্ররা কিন্তু অর্থাৎ আজকে বিকেল 2টা থেকে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং সাধারণ জনগণ এটিকে সাধুবাদ জানিয়েছেন। তারা ছাত্রদের প্রশংসায় কিন্তু সাধারণ জনগণ সব করছেন। আমরা কথা বলার চেষ্টা করছি একজন ছাত্রের সাথে। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনারা জাহাজ কোম্পানি মোড়ে ট্রাফিক ব্যবস্থার কাজ করছেন, কেন একটু আমাকে বলবেন? আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের রংপুর ইউনিট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা 15 জন ক্যাডেট নিয়ে আজকে আমরা রংপুরে জাহাজ কোম্পানি মোড় পায়রা চত্বরে একত্রিত হয়েছি। দেশের যে অবস্থা, তার জন্য ট্রাফিক যানজট জন্য গ্যাঞ্জাম যদি না হয় তা আমরা সচল রাখার জন্য অনেক মোটরসাইকেল ভাই বোনরা যাচ্ছে, তারা হেলমেট মুক্ত কাজ করার জন্য। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ছাত্রের সাথে, তারা বলছেন যে যেহেতু নগরী যানজট মুক্ত করার জন্য তারা এই কাজ করে যাচ্ছেন। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ একই খবর যাচ্ছে সহকর্মী সৈয়দ নোমানের কাছে যাব। নোমান, গাঙ্গিনাপাড় মোড়ে, এবং এই গাঙ্গিনাপাড় মোড়ে আমার ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছেন যে একদল ছাত্র তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে, এবং এই ট্রাফিক নিয়ন্ত্রণ সরকার তারা কিন্তু দুপুর থেকে শুরু করছেন। তাদের সহায়তা করছে কিন্তু আনসার সদস্যরা। এবং আমি যদি বলি এই যে মোড়টি আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, সেটি কিন্তু মানে সবসময় কিন্তু সর্বদাই কিন্তু একটি যানজটে স্থবির থাকে এই এলাকাটি। এবং যদিও দেশ কিছু স্বাভাবিক হয়ে আসছে ধীরে ধীরে, এবং সেই স্বাভাবিকতার সাথে সাথে কিন্তু সেই শিক্ষার্থীরাই কিন্তু সেই কাজ এগিয়ে নিয়ে এগুচ্ছে। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত দেশ স্বাভাবিক না হবে, পুলিশ না থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ট্রাফিকের কাজটি করবে অতন্ত্র প্রহরী হিসেবে। এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজও করছে। তারা মানুষকে সচেতনতা করছে যেন এই ট্রাফিক আইন না ভেঙে যেন সুশৃঙ্খলভাবে সড়কে যান চলাচল করা হয়। সব মিলিয়ে আমি যদি বলি, এখন পর্যন্ত ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থাপনা এবং রাস্তাঘাট যেটি আছে সব কিছু কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। আমরা যাব বগুড়াতে, সেখানে আমাদের সহকর্মী বাবু অপেক্ষা করছেন আমাদের জন্য। নোমান, আপনি যেমনটি বলছিলেন, ময়মনসিংহ থেকে বগুড়াতেও শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক পুলিশ ব্যবস্থাপনায় কাজ করছে, এবং ট্রাফিক পুলিশিংয়ের পাশাপাশি তারা কিন্তু দেয়ালে অঙ্কন করছেন এবং আলপনা আঁকছেন। 71 দেখিনি, 24 দেখেছি, নানা ধরনের স্লোগান কিন্তু তারা অঙ্কন করেছেন। এবং জেলা স্কুলের এই দেয়ালটি একেবারেই পরিত্যক্ত ছিল, নোংরা ছিল, আবর্জনা ছিল। সেই জায়গাতে কিন্তু তারা অঙ্কন করে তারা সেই দেয়ালে যেমন তাদের স্লোগান তুলে ধরেছেন, এবং তেমনই কিন্তু সেই দেয়ালটাও তার সৌন্দর্য বর্ধন করেছেন। বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এই দেয়াল অঙ্কন করছেন, এবং হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীরা দেয়ালে অঙ্কনের পাশাপাশি বগুড়া শহরের ট্রাফিকিং ব্যবস্থা সেটা কিন্তু নিয়ন্ত্রণে তারা কাজ করছে। ট্রাফিক নেই, পুলিশ নেই, সেই জায়গাতে কিন্তু বগুড়ার শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে কাজ করছে, যানজট নিরসনে কাজ করছে। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন যে তারা শুধু পড়াশোনাই করেন না, তারা আন্দোলনের মাধ্যমে যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তেমনই কিন্তু শহরের যানজট নিরসন, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক, শিক্ষার্থীরা এগিয়ে যাক সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার পথে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। লুবা।